শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন সকাল 9টা বাজে। আমি দক্ষিণ 24 পরগনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া এই ব্লগটা স্টার্ট করছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সকালবেলা যেসব কাজকর্ম থাকে সেগুলো একদম কমপ্লিট। এখন আমি রুমের মধ্যে যাব। আমার রুমে একটা কাজ আছে, ড্রেসিং টেবিল আছে একটা, আমার শখের ড্রেসিং টেবিল। সেই ড্রেসিং টেবিলটা একটু মোছামুছি করব। অনেক দিন হলো ড্রেসিং টেবিলটা মোছামুছি করা হয়নি, তো ধুলো পড়ে গেছে, তো ক্লিন করতে হবে। বাড়িতে আছি আমি, না সময় পাই না, কাজের চাপ। আমার রুমের মধ্যে চলো, এই যে এটা হচ্ছে আমার রুম। আর এই রুমের মধ্যে দেখতে পাচ্ছ আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর এই যে আমার শখের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ। ড্রেসিং টেবিলের ট্যুর তোমাদের একদিন শেয়ার করব। প্রচুর ধুলো জমে গেছে, আমি একটু ক্লিন করব। তো তোমরা সাথে থেকো। এরপর আমার রান্না বান্না আছে, তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। গত সপ্তাহে মুছেছিলাম আলমারির আয়না, আলমারিটা পুরোটাই মুছেছিলাম জানো তো বন্ধুরা। তো কিছুদিন অন্তর মোছা হয়নি, কারণ প্রচুর কাজের চাপ। তো আমি একটু ছোটোখাটো কাজ করি বাইরে, তার জন্য বাড়িতে যেসব কাজকর্ম থাকে সেগুলো কাজের চাপে করা হয় না। ড্রেসিং টেবিলটাও মোছা হয়, তাই আজ ভাবছি বাড়িতেই আছি, ড্রেসিং টেবিলটা একটু মোছামুছি করে যাক, ক্লিন করা যাক। তো আয়নাটা না ধুলো পড়ে ছোট্ট ছোটো সাদা 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 ক্লিন একটা নোংরা টাইপের জমে গেছে, তাই ভাবলাম একটু মোছামুছি করি। আর এই ড্রেসিং টেবিলটা আমার খুবই শখের জানো। অনেক দিন পর এই ড্রেসিং টেবিলটা আমি আবদার করেছিলাম আমার হাজব্যান্ডের কাছে। তো আমার হাজব্যান্ড এই ড্রেসিং টেবিলটা আমার কিনে দিয়েছে। তো সেটাকে একটু যত্ন করে রাখাই উচিত, কারণ এটা আমার শখের ড্রেসিং টেবিল, তাই না? অনেক দিন থেকে স্বপ্ন ছিল একটা ড্রেসিং টেবিল থাকবে বাড়িতে, একটা আলমারি থাকবে বাড়িতে। তো বন্ধুরা জানো তো, আমার শখ দুটো পূরণ হয়ে গেছে। এই দুটো শখ আমার ইচ্ছা ছিল করার, তো ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে। দেখতাম লোকের বাড়িতে ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, কি সুন্দর করে সাজিয়ে রাখতো। এই র্যাকগুলো থাকে না আলমারিতে, তো ড্রেসিং টেবিলেরও র্যাক থাকে। ড্রেসিং টেবিলের সাইডে যেসব র্যাক থাকে, কত মুখে মাখা ক্রিম পাউডার কত সুন্দরভাবে সাজিয়ে রাখে। ঘরটাকে যেন মনে হয় অপূর্ব। তাই ভাবতাম আর বলতাম যে কবে আমার একটা ড্রেসিং টেবিল হবে, আলমারি হবে। তো যাই হোক বন্ধুরা, স্বপ্নটাই আমার পূরণ হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। বন্ধুরা, আর একদিন তোমাদেরকে আমার ড্রেসিং টেবিলের ট্যুর করে তোমাদের দেখাবো। আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখেছি, কি আমার জিনিস আছে ড্রেসিং টেবিলে সাজানোর জন্য। তো মুখে মাখা ক্রিম বলো, পাউডার বলো, কি আমার মেকআপের জিনিস আছে, সব কিছু তোমাদেরকে একদিন শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা সাথে থেকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে আমি খেতে চলে এসেছি। তো প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই ভাবছিলাম কী খাবো। বাড়িতে বাতাসা ছিল আর মুড়ি ছিল। তো বাতাসা মুড়ি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মুড়িটা নরম নরম হয়ে গেলে না গো বন্ধুরা, মুড়িটা খেতে ভালো লাগে। তো বাড়িতে বাতাসা ছিল, কী খাবো ভাবছিলাম, হঠাৎ মনে পড়ে গেল বাড়িতে বাতাসা আছে। তো যাই হোক, বাতাসা আর মুড়ি খাওয়া যাক। তো খাওয়া কমপ্লিট করে এবার রান্নার দিকে যাব। চালটা বার করছি। তো 250 গ্রামের মতো চাল নেব, কারণ আমরা দুজনে খাবো। তো বাড়িতে দুটো লোক, তো দুজনে খাবো। 250 চাল হলে আমাদের হয়ে যাবে। তো দিদার কাছে শিখেছিলাম চাল নেওয়ার পর 3 বার চাল রেখে দিতে হয়, পাত্রা শূন্য করতে নেই। তো আজ আমাদের রান্না হবে মুসুরির ডাল আর আলু ভাতে। তো মুসুরির ডালটা বার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই যে ধোয়া আমার কমপ্লিট, চালটাও ধুয়ে ফেলেছি। আর এই একটা ঘটি দেখতে পাচ্ছ, এই ঘটিতে ডাল ধুয়ে একেবারে চালের সাথে হাঁড়িতে দিয়ে দেবো। চাল ভাত হয়ে যাবে আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার মাটির রান্নাঘর আর মাটির উনান, এই যে উনানটা আমি ধরিয়ে নিচ্ছি প্রথমে। তো জ্বালানিতে রান্না করি, মাটির উনান। তো এই যে ধরিয়ে নিচ্ছি, আর এই যে আমি রান্না করতে বসে গেছি। তো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজ আমাদের মেনু হচ্ছে
মুসুরির ডাল আর আলু ভাত হবে সিম্পল, কারণ আমাদের গ্রামে নাম কীর্তনে একটা অনুষ্ঠান হয়, তো গ্রামের নাম কীর্তন, তো আজ নিরামিষ খাচ্ছি। আর বিকালবেলা তো আত্মীয়রা আসবে, বন্ধুরা আসবে, তাদের বিকেলে অন্য একটা আইটেম হবে, ঘুগনি হবে, লুচি হবে, এই সব কিছু হবে। তো তোমরা সাথে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। টাটা। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সকালে এক বালতির মতো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো ভাবছি একটু উল্টে পাল্টে দিয়ে আসি। তো প্রচণ্ড রোদ উঠে গেছে, জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে, তো হালকা হালকা ভিজেছিল, তাই ভাবলাম একটু উল্টে পাল্টে দিই। এখন বিকাল 4টে, তো দেখো উনুনের কাছে আবার চলে এসেছি। তোমাদের বললাম না আজ আমাদের গ্রামের নাম সংকীর্তন, বাড়িতে আত্মীয়রা আসবে, বন্ধুবান্ধবরা আসবে, তাই দেখো লুচি আমার বেলা কমপ্লিট। আর এদিকে ঘুগনি করার জন্য মটর ঘুগনি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে লুচি বেলতে বসে পড়েছি, আর ওদিকে আমার হাজব্যান্ড লুচি ভাজছে। এখন সন্ধ্যা 7টা বাজে, তো বাড়িতে যারা আসার কথা ছিল গেস্ট, তারা চলে এসছে। এই যে ছোট্ট পুচকি খেতে বসে গেছে, ওদেরকে লুচি ঘুগনি যা যা হয়েছিল আইটেম, সেগুলো সকলকে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো ওরা তো খুবই খুশি এসে। তো এই যে বউটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার বরের বন্ধুর বউ আর মেয়ে, আর হচ্ছে বনু। তো যাই হোক, আর এই যে বন্ধু এসে গেছে। সবাই যারা এসেছিলো আর বাড়িতে যারা ছিল সকলকে খাইয়ে দাইয়ে ভালো করে গুছিয়ে তারপরে আমি আমাদের মন্দিরে চলে এসেছি। আর এখানে দেখো শুরু হয়ে গেছে রাসলীলা, এখানে রাসলীলা করছে, তো আমরা এসে বসে আছি আর আনন্দ উপভোগ করছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার, কমেন্ট আর আমার সাপোর্ট করো অবশ্যই। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।